হ্যালো বন্ধুরা, আমি রিনা আছি তোমাদের সাথে। আজকে তোমাদের সাথে আমি এসেছি আড্ডা দিতে, মজা করতে, আর তোমাদেরকে একটি মজার এক্সপেরিয়েন্স শেয়ার করতে। আমার কিন্তু এক্সপেরিয়েন্সটা সেই ভালো লেগেছে, আশা করছি তোমাদেরও অনেক ভালো লাগবে। আমার বয়স 32। আমার স্বামী একটা সরকারি জব করে। আমার একটাই ছেলে। আমরা ঢাকায় 2টা রুমের একটা বাসা নিয়ে থাকি। আমার ছেলেটাকে পড়াবার জন্য একটা মাস্টার দরকার ছিল, তাই আমার স্বামী ফুফাতো বোনের ছেলেকে রাখলেন আমাদের বাসায় আমার ছেলেটাকে পড়াবার জন্য। আর আমার স্বামীর ফুফাতো বোনের ছেলের নাম সোহাগ। বয়স 22 হবে, এখানেই পড়ে। ঠিক হলো এখন থেকে আমাদের বাসায় থেকেই পড়বে। আমার স্বামী আমাকে আগে অনেক ভালো চুদতো, এখন আর তেমন চোদে না। বাচ্চা হওয়ার পরে কেমন জানি হয়ে গেছে। কিন্তু আমার ভরা যৌবন, জানোই তো বন্ধুরা, 30-এর পরে মেয়েদের কিন্তু সেই যৌবন থাকে, ভরপুর যৌবন। চুদলে যা পানি বের হয় না মেয়েদের, কিন্তু আমার স্বামী সে এখন আর আমাকে আগের মতো চুদছে না। আমার দিকে সোহাগ ভাগ্নের নজর একটু অন্যরকমই ছিল বরাবর, কারণ আমি সবসময় শাড়ি কোমরের কাছে আর ছোট ছোট ব্লাউজ পরি। ভাগ্নে আমার নাভি আর জোরের দিকে ফ্যালফ্যাল করে চেয়ে থাকে যখন ওর মামা থাকে না। তবে আমি এ ধরনের পোশাক পরার পিছনে কারণ ছিল যে আমার এরকম শরীর দেখে আমার স্বামীর ধন যদি কখনো দাঁড়ায়, একটু যদি আকর্ষণ হয়, আমাকে যদি একটু চোদে, তাহলে খুব ভালো হবে। কিন্তু আমার ভাগ্নে হয় এই ছেলেটা, ওর দিকে আমি নজর দিতে পারছি না। তারই পরে ও বয়সেও অনেক ছোট, তাই আমি আমার ভাগ্নের দিকে কখনোই খেয়াল দিলাম, শুধু স্বামীকে নিয়ে ভাবলাম। কিন্তু একদিন যা ঘটলো হঠাৎ করে, একদিন দেখি আমার একটা ব্রা পাচ্ছি না। অবাক তো, ব্রা পাচ্ছি না, ব্রা গেল কোথায়? এভাবে করে খুঁজতে খুঁজতে 2 দিন পরে বুঝলাম ব্রাটা অ্যাকচুয়ালি কোথায়। আমার পাশের রুমটাতেই সোহাগ থাকতো। আমি পাশের রুম দিয়ে জানালার ফাঁক দিয়ে দেখলাম ও কম্পিউটারে চোদাচুদি কিছু একটা দেখছে, আর ওখান থেকে হালকা চোদাচুদির শব্দ আসছে। আমি দেখে বুঝতে পারলাম চোদাচুদি দেখছে, ও খুব মজাও পাচ্ছে। ও পুরো ন্যাংটা, আর আমার ব্রাটা ওর মুখের কাছে নিয়ে ঘষছে, আর এক হাত দিয়ে ও ধন মারছে। আমি ওর ধনের দিকে দেখে পাগল হয়ে গেলাম। কি মোটা আর বড় ধন রে বাবা! ওর মামার থেকে দ্বিগুণ, সাইজেও জন্য দ্বিগুণ, মোটায়ও দ্বিগুণ। আর ওর এই দ্বিগুণ মোটা ধন আর ওর কম্পিউটারে চলা চোদাচুদি দেখে আমার অনেক দিনের উপোস থাকা খোদায় রস চলে এলো। আমি বেশিক্ষণ না দাঁড়িয়ে রসালো ভোদা নিয়ে ওর দরজায় ধাক্কা দিলাম, আর ধাক্কা দিতেই দরজাটা খুলে গেল। একটা ভালো করে লাগানো ছিল না। ও আমাকে দেখেই মেরে গেল, ঘুমকে উঠে আমার গা ওর হাতে। ও ভয়ে বলল, মামাকে কিছু বলো না মামি, আমার ভুল হয়ে গেছে, দয়া করে বলো না। আমি বললাম, তা না হয় না বললাম, কিন্তু তুমি এভাবে হস্তমৈথুন করছো, এতে তো ক্ষতি, তোমার তো এভাবে হস্তমৈথুন করা ঠিক না। ও বলল, কি করবো মামি, আজ 2 মাস হলো আমার প্রেম ছুটে গেছে, তাই আসল ভাবে কাউকে করতে পারছি। যদি শব্দটা উচ্চারণ করলো না লজ্জা। আমি বললাম, তাছাড়া কি এতক্ষণে তুমি আর কোনো কিছু দেখোনি? ও বলল, না মানে এতক্ষণে ওর ধনটা চুপসে গেছে। ও বলল, না দেখেছি, কিন্তু বললে তুমি রাগ করবে। আমি বললাম, না রাগ করবো না, বলো। সুহাগ বলল, তোমার ফিগার দেখে আমি আর সইতে পারছি না মামি। আমি দেখলাম কথা বাড়িয়ে কোনো লাভ নেই। আমি দ্রুত ওর ধনে হাত রাখলাম এবং ওর কাছে গিয়ে ওর ধনটাকে ভালো করে ধরলাম, আর আমার নরম হাতের ছোঁয়া পেয়ে আবার ধন ফুলে উঠতে লাগলো। ইস, কি সাইজের ধন! আর ভাগ্নে সাহস পেয়ে আমাকে জড়িয়ে ধরে ঠোঁটে চুম্মা দিতে শুরু করলো। আমার শরীরে শিহরণ দিয়ে জেগে উঠলো পুরো শরীর। আমার পাছা ধরে আমার ঠোঁট চুষতে লাগলো। বুঝলাম ভাগ্নে আমার পাক্কা খেলোয়াড়। আমার শাড়িটাও খুলে ফেললো, আর এমন ভাবে রোমান্স করতে লাগলো, আশ্চর্য রকমের মজা পাচ্ছিলাম। শাড়িটা খুলে ফেলেই আমাকে বিছানায় ফেলে আমার ব্লাউজ আর ব্রা খুলে আমার দুধ মুখে নিয়ে খুঁজতে শুরু করলো। আমাকে আর কিছুই করতে হলো, পাকা ভাগ্নে আমার আর ভালোভাবে জ্বালানো দেয়, তাতে কোনো সন্দেহ। মনে মনে সেই খুশি হলাম। তারপর আমার নাভি চুষে আমার পেটিকোট খুলে পুরো ন্যাংটা করে দিল। আমার খোদায় মুখ দিয়ে সে কি চোষা শুরু করলো বলে বোঝানো গেল না। ভাইনা আমার তার গার্লফ্রেন্ডকে চুদে চুদেই পাক্কা খেলোয়াড় হয়েছে, আর এই জন্যই সব শিখে গেছে। ইস, আমি তো আরামে ঘুরতে লাগলাম। এবারও ওর বিশাল ধনটাকে আমার মুখের সামনে আনলো। আমি মুখে নিলাম না, কারণ আমার চোদা খাওয়ার নেশায় অস্থির হয়ে গেছে।
কতদিন এমন বড় ধন আর মোটা ধনের চোদা খাই না, আর ওর মানাও তো নলা চোদা, ছুটতেই যায়। বাট মনে মনে এটাও ভয় পাচ্ছিলাম, এত বড় ধন কি নিতে পারবো? এই ভেবে ভেবে হাত দিয়ে ওর ধনটাকে আদর করতে শুরু করলাম। ও আমাকে বলল, মামি একটু মুখে নাও না। আমি বললাম, আগে তো চোদো, পরে মুখে নিব। এই বলে আমি ওকে আদর করতে করতে মনে মনে ভাবতে লাগলাম। এটা শুনে ও টান দিয়ে ওর ধনটাকে আমার হাত থেকে সরিয়ে নিয়ে আমার ভোদার মুখে সেট করে দিল। আর যখন সেট করলো তখনই ওর ধনের মাথায় আপেলের মতো টকটকে মাথাটা যখন আমার দুধের সাথে আসা লাগলো, ইস, আমি আরেকবার শিহরিত হলাম। ও আমার ভোদার মধ্যে ধনটা সেট করে দিয়ে একটা ঠাপ দিল, তাতে ওর পুরা অর্ধেক ধন ঢুকে গেল। আমি আরামে কুকিয়ে উঠলাম, আর সাথে ব্যথাও লাগলো। এমন ব্যথা লাগলো, আরামের থেকে কোকানিতে ব্যথার কষ্টটাই বেশি বোঝা যাচ্ছিল। ও বলল, আমি ব্যথা লাগছে? আমি বললাম, না তেমন না, ব্যাপার না, আর একটু করো, ঠিক হয়ে যাবে। ও এবার আমাকে পুরো রাম ঠাপ দিবে। বুঝতে পারলাম ধনটাকে ওই অর্ধেক ঢোকা থেকে টেনে বাইরে বের করলো। কিছুটা বের করে আরেক ধাপ জোরে ধাপ মেরে পুরো ধনটাকে ঢুকিয়ে দিয়ে চোদা শুরু করলো। আরাম পাচ্ছি, আরাম পাচ্ছি। বন্ধুরা, তোমরাও নিশ্চয়ই আরাম পাচ্ছ। আর সেই কি ঠাপ, ঠাপে ঠাপে আমার পুরা তলপেট কাঁপিয়ে দিল। ছেলে যে এমন ভাবে চুদতে পারবে আমি ভাবিই নাই আগে। ইস, কি মজা! আমি ভোদা দিয়ে ওর ধন কামড়াতে লাগলাম আর আরামে করতে লাগলাম। এবারও আমাকে উপর করে শুইয়ে দিল। উপর হয়ে শোয়ার পরে আমাকে হাঁটু গাড়া দিয়ে বসতে বললো। বুঝলাম এবার ভাগ্নে আমাকে উল্টো চুদা চুদবে। উল্টিয়ে পাছাটাকে উঁচু করে নিয়ে পুরো ধনটা খাবার ভোদায় ঢুকিয়ে দিল। ঢুকিয়ে দিয়ে শুরু করলো চোদা। আমি তো খুশিতে অস্থির হয়ে গেলাম। পিছন দিক থেকে সেইভাবে করে আমার পাছা চটকাতে লাগলো, আর পাছার উপর থাপ্পড় মারতে লাগলো, আর পাছার উঁচু উঁচু মাংস দুটো ধরে পিছন দিক থেকে দিতে লাগলো রাউন্ডটা। আমি আর শুইতে পারছি না, অস্থির হয়ে গেলাম। ইস, পানিটা মনে হয় আর ধরে রাখতে পারছি না, বেরিয়েই যাবে। আরামে শান্তিতে সোহাগকে বললাম, কি করছো? সোহাগ বলল, কেন মামি, তোমাকে আদর করছি। বললাম, তুমি মজা পাচ্ছ? ও বললো যে হ্যাঁ, খুব মজা পাচ্ছি। কনসেন্ট্রেশন ব্রেক করার চেষ্টা করেও পারলাম না। ভোদার পানি আর ভিতরে থাকতে চাইছে না। এবার আমি ভোদার পানি ছেড়ে দিব, সেই ভাবনায় অস্থির হয়ে গেলাম। আর মজা পেতে পেতে ভোদার পানি ছেড়েই দিলাম। আমার ভোদার পানি বেরিয়ে যেতেই ও এবার আমাকে আবার ঠিক করে শোয়ালো। শুয়ে আমার পাছার নিচে বালিশ দিয়ে উপরে ফেলে চুপতে লাগলো। ঘরে ফ্যান চলছে, এসি নেই তাতে কি, তারপরেও এমন চোদায় আমরা দুজনে সেভাবে ঘেমে গেছি। আরো বেশি ঘামতে শুরু করলাম আমি। আমার ভোদার পানি বেরিয়ে যাওয়ার পর আমি আর ভাগ্নি দুজনেই চুপছি আর চুপছি। এত জোরে যে কেউ ছুটতে পারে সেটা আমি আগে কখনো ভাবিও না। সে কি ঘন ঘন ঢাক। আমি করে পানি আবারও ছেড়ে দেব, বুঝতে পারছিলাম না। মজা মজা, এত মজা, পানি একবার দুবার পাঁচবারও তো বের হয়ে যাবে। এবার ভাগ্নে মামি গো বলে ককাতে ককাতে আমার ভোদায় ওর গরম মাল ঢেলে দিল। ইস, যখন ওই ভোদা থেকে চিরিট চিরিট করে আমার ভোদায় মাল ঢুকছিল, ওর ধনের মাল, তখন আমি শান্তিতে অস্থির হয়ে গেলাম। ও ক্লান্ত হয়ে আমার বুকের উপর লুটিয়ে পড়ল। আমি ওকে চুম্মা দিয়ে আদর করলাম। আদর করে বুকে জড়িয়ে নিলাম। ওঠার সময় বুঝলাম ওর মাজাটা ব্যথায় শেষ হয়ে গেছে। দুজনেই ন্যাংটা। তারপর ওকে সাথে করে নিয়ে গোসলে ঢুকলাম। গোসলের সময় হয়ে গেল আরেক ধাপ চোদাচুদি। বন্ধুরা, ভিডিও যদি তোমাদের ভালো লাগে আর নেক্সট ভিডিও যদি তোমরা পেতে চাও, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক দাও, কমেন্ট করো, শেয়ার করো, এন্ড নতুন গল্প পাওয়ার জন্য সঙ্গেই থাকো। আর তোমরা আমার সঙ্গে থাকলে, বেশি বেশি লাইক দিলে, শেয়ার করলে, আমি অবশ্যই তোমাদের সাথে সবসময় থাকবো। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য।